তেল বিক্রির অর্থ দিয়ে রাজকোষ ভর্তিতে আর সীমাবদ্ধ থাকতে চাইছে না ওমান। 2028 সাল থেকে নাগরিক এবং প্রবাসীদের ওপরে আয়কর বসাতে চলেছে গালফ দেশটি। ফলে ওমানই প্রথম গালফ দেশ হতে চলেছে যারা নাগরিকদের ওপরে আয়কর বসাচ্ছে। এমনিতে ওমানে বসবাসকারীদের আয়ের ওপরে কোনো কর দিতে হয় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেল ছাড়া আয়কর বাবদ আয়ে লাভ দেখছে ওমান। বার্ষিক 42,000 রিয়াল বা আনুমানিক $1,09,000 উপার্জন করেন এমন ব্যক্তিদের 5% হারে কর দিতে হবে। এর প্রভাব সে দেশের মাত্র 1% নাগরিকের ওপরে পড়বে বলে জানিয়েছে ট্যাক্স অথরিটি। ওমানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী সৈয়দ বিন মোহাম্মদ আল শাকরি বলেন, তেল বিক্রি করে আয়ের উপরে নির্ভরশীলতা কমানোর পাশাপাশি সামাজিক খাতে খরচের জন্য অর্থ জমিয়ে রাখতে আয়ের ওপর কর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 দেশের গালফ কোঅপারেশন কাউন্সিলের কোনো দেশই আয়ের ওপর কর নেয় না। এই নীতির কারণে বরাবরই গালফ দেশগুলিতে কাজের জন্য বিদেশি কর্মীদের মধ্যে আগ্রহ দেখা যায়। সেদিক দিয়ে বিচার করলে ওমানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। চলতি বছরে সৌদি আরব এবং বাহরাইনে রাজকোষ ঘাটতির পরিস্থিতি তৈরি হলেও সার্বিকভাবে জিসিসি গোষ্ঠীভুক্ত প্রায় সমস্ত দেশের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো। তবে সারা বিশ্বে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমতে থাকায় আগামী দিনে জিসিসি গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশকেই আয়ের ওপর কর বসাতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।